ব্রিটিশকে যদি এই বাঙালিরা, হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, আদিবাসীরা মিলিতভাবে তাকে আমরা উৎখাত করতে পারি, তাদেরই উত্তরসূরি আমরা। এই বিজেপিকেই আমরা আগামী 29 সালে যে লোকসভা নির্বাচন আসছে, সেই লোকসভায় যতক্ষণ পর্যন্ত আমরা এই সরকারকে উৎখাত করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত ভারতবর্ষের মানুষ তারা শান্তিতে থাকতে পারবে না। ওরা বলছে হিন্দু বিপদে আছে, মুসলিমরা বলছে মুসলিমরা বিপদে আছে, আর তৃণমূল কংগ্রেসের মহান নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক আমরা বলছি হিন্দু বিপদে নেই, মুসলমান বিপদে নেই, বিপদে আছে কিছু রাজনৈতিক নেতারাই। তারা আমাদের মধ্যে বিভেদ ঘটিয়ে তারা ক্ষমতার আসীন হয়ে থাকতে চায়। তাই তাদের প্ররোচনায় আমরা পা দিয়ে আমাদের এলাকায় অশান্তি আমরা ডেকে আনবো না। তাই আগামী দিনে আমরা সবকিছু ভুলে যে, দ্বিধাদ্বন্দ্ব ভুলে যে, এই মল্লিকাঠির অনেক কাজ আমাদের করতে হবে, অনেক বাকি আছে। কাকা বলছিল লাইট, আমাদের 270 খানা পোল বসানোর কথা, মাত্র 150টা বয়েছে, এখনো 120টা পোল বসেনি। হঠাৎ করে নির্বাচন ঘোষণা হয়ে যাওয়ার সমস্ত কাজ থমকে গিয়েছে। নিশ্চয়ই ভোটের পরেই 1 সপ্তাহের মধ্যেই আলোর কাজ শুরু হয়ে যাবে। আপনাদের কাছে কথা দিয়ে গেলাম, কারণ যিনি কন্ট্রাক্ট নিয়েছিল সেই উত্তর 24 পরগনার কাঁচরাপাড়ায় বাড়ি। দেউলিওয়ানের যত লাইট তানারই হাতে কন্ট্রাক্ট দেওয়া আছে। তিনি কাজ করতে করতে সমস্ত ফাউন্ডেশন হয়ে গিয়েছে, খুঁটিটা বসাতে বসাতে হঠাৎ থমকে গেল। পুরো বলাকেই কেন, সারা রাজ্যে যেখানে যা উন্নয়ন হচ্ছিল, আমরা অনেক রাস্তাঘাট টেন্ডার করেও কাজ করতে পারিনি। তাই আপনাদের কাছে বলবো অনেক কাজ বাকি আছে। এই পাড়ার একটা সময় কি ভৌগোলিক অবস্থা ছিল, আর বর্তমান আমরা ঝাঁ চকচকে রাস্তায় আমরা বসে আছি। এলাকায় পানীয় জলের অনেক কষ্ট ছিল, সেটা আমরা অনেকটা সমাধান করতে পেরেছি। লাইটের ব্যবস্থা ছিল না। একটা সময় মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল যে শহরকে লন্ডন বানাবো এবং গ্রাম্য এলাকাকে আমি শহরে পরিণত করব। আমরা কোনোদিন ভাবতে পারিনি আমাদের এই গ্রাম্য এলাকায়, চাষি এলাকায় কি সুন্দর লাইটের ব্যবস্থা করে দিয়ে আজকের এই গ্রাম্য এলাকাকে সাজিয়ে তুলছে। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্ন আগামী দিনে আরো যা যা কিছু আছে আমরা বাস্তবে সেটা দেখতে পাবো। তাই অনেক রাত হয়ে গেছে, আমার মায়েরা অনেক ধৈর্য ধরে বসে আছে। সকলের কাছে আহ্বান করছি, আগামী 29শে এপ্রিল সকাল সকাল ভোট কেন্দ্রে যাবেন। আপনার ভোট আপনি নিজেই দেবেন, জোড়া ফুল চিহ্নে দেবেন। একটা ভোট অন্যদিকে দিয়ে কোনো লাভ হবে না। আপনার মূল্যবান ভোটটা তৃণমূল কংগ্রেসের উন্নয়নের পক্ষে দিয়ে আমাদের ঘরের মা বোনেদের লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে প্রায় 100 সুই প্রকল্প, সেই প্রকল্প বাঁচিয়ে রাখার স্বার্থে আমাদের ঐক্যবদ্ধভাবে আমরা যাব। এবং আমার ইয়াং ভাইয়েরা যারা আছেন সকলের কাছে আহ্বান রাখবো, আপনাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন যদি কেউ অন্যদিকে থেকে থাকে তাদেরকে বুঝিয়ে এই উন্নয়নে সামিল হওয়ার জন্য আহ্বান রেখে আমার কথা আমি শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ এবং আমাদের বিধায়ক শওকত মোল্লা জিন্দাবাদ। যে কথা কাকা বলছিল যে আমাদের বিধায়ক শওকত মোল্লা কেন ভাঙড়ে গেল, কাকা একসময় খেলা করতো আমরা জানি, যে মাঠে বারে বারে হেরে যায় কোর্টসম্যান চিন্তা করে ওই মাঠে কাকে লাভিয়ে ওই মাঠ থেকে একবার আমাদের টিমকে জিতে আনতে হবে, আমাদের সম্মানটা অধিকার ফিরিয়ে আনতে হবে। তাই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং যোগ্য সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় কোষ্ঠী পাথরে কষে দেখেছে যে ভাঙড়কে যদি উদ্ধার করতে হয় যোগ্য সেনা তিনি তৈরি করেছে, সেটা হলো শওকত মোল্লা। তাই শওকত মোল্লাকে ওই কঠিন মাঠে লাভিয়ে দিয়ে ওখান থেকে আমাদের উদ্ধার করে আনতে হবে ভাঙড়। এই মুহূর্তে যা পরিস্থিতি, ভাঙড় শওকত মোল্লা আপনাদের দোয়া আশীর্বাদে, আপনাদের ওই এলাকায় যাদের আত্মীয় স্বজন আছে তাদেরকেও আপনারা হাসতে এবার সেখান থেকে নির্বাচিত হয়ে রাজ্যের বিধানসভায় তিনি এবার মিনিস্টার রূপে আমরা দেখতে পাবো। এবং ভাঙড় এবং ক্যানিং এর উন্নয়নের চাবি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শওকত মোল্লার হাতে তুলে দিয়েছে। গতকালই তিনি বলে গিয়েছে, শওকত তুমি এখান থেকে জিতে এসো, ভাঙড়বাসী ক্যানিংবাসী তোমরা এনাকে জিতিয়ে দাও। ভাঙড় এবং ক্যানিং এর জন্য যা কিছু শওকত চাইবে আমি উদার মনে তার হাতে তুলে দেব। জয় হিন্দ, বন্দে মাতরম।
হ্যালো এই তো বার হয়ে গেল চল একটু গোলাম